তো আজকে আমরা দেখবো যে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কীভাবে একটা ডাইনামিক কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি। তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে লিখব বিল্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চ্যাট জিপিটি আমাদের জন্য খুব সহজেই কিন্তু একটা কোড জেনারেট করে দিছে। তো আমরা জাস্ট এটা কী করব, কপি করে। তো আপনারা জানেন যে এটা কিন্তু আপনার লোকাল সার্ভারে যদি আমরা ওপেন করি এটা কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে জাস্ট একটা ফোল্ডার করলাম এবং আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করছি। আপনি ইচ্ছা করলে সাবলাইন, তারপর নোটপ্যাড, তারপর আরও যে এডিটরগুলো আছে ব্র্যাকেট, এগুলো ইউজ করতে পারেন। তো আমি যেটা করব, আমি জাস্ট এটা ফোল্ডারটা এখানে নিয়ে তো ফোল্ডারটা জাস্ট এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে একটা ফাইল করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা জাস্ট ইয়েস, তো এটা দিয়ে এখানে একটা ফাইল তৈরি করব আমরা। তো ফাইলটা হবে index.html। তো এটার মধ্যে আমরা কোডটুকু দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের কোড এবং আরেকটা লাগবে আমাদের submit.php। তো এই ফাইলটা তৈরি করতে হবে। তো এটা জাস্ট কপি করব, এখানে গিয়ে submit.php দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমাদের কিন্তু এই পিএসপি কোডটুকু দিতে হবে। তো জাস্ট এতটুকু কপি করার পর আমরা জাস্ট পিএসপি কোডের মধ্যে গেলাম এবং আপডেট দিয়ে দিলাম এবং এখানে আমরা যে মেইলে রিসিভ করতে যাচ্ছি সেই মেইলটা আমাদের দিতে হবে। তো এটা HTML CSS দিয়ে আরও ডিজাইন করা যাবে। তো আমরা যেটা করব, আমরা এখন ফোল্ডারের মধ্যে গিয়ে এটা রান করে দেখি যে এটা ডিজাইনটা কীরকম। তো এটা হচ্ছে এটা। তো দেখেন সে কিন্তু আমাদের জন্য একটা ফর্ম ডিজাইন করে দিছে। তো আমরা যে আমাদের ফোল্ডারটা ছিল অ্যাসেস। আচ্ছা, এখন যদি আমরা এটা সাবমিট করি, ধরুন আমরা এটা দিয়ে টেস্ট, তো সাবমিট করলে কিন্তু এইরকম আসছে। তো এটা কি করতে হবে, আমাদের লোকাল সার্ভার এটা কাজ করবে না। তো এটা করার জন্য আমরা এই যে আমাদের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো এটা আমরা জিপ করব। জিপ করার পর তো এটা নিয়ে যাব আমাদের হোস্টিংয়ে। তো আমি আমার পাবলিক ফোল্ডারের ভিতরে আছি। আপনাদের যদি ডোমেন হোস্টিং না থাকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডোমেন হোস্টিং কিনে নেবেন। তো এখানে আসার পর আমরা জাস্ট এখানে একটা ফোল্ডার করব। তো ধরুন আমরা এই ফোল্ডারটাই করলাম জিজি। তো এই ফোল্ডার করার পর এই ফোল্ডারের ভিতরে আমরা ওই ফাইলগুলো আপলোড করব। এখান থেকে যাচ্ছে আপলোডে, ফাইল, তারপর হচ্ছে আমাদের
ডেস্কটপের মধ্যে অ্যাসেস ফোল্ডার, তারপর এইটা। তো এটা জাস্ট আমরা এখানে আপলোড করে দিলাম। তো এটা আমাদের এখন এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট। তো এখানে আমরা একটা ফোল্ডার করলাম, তারপর ইন্ডেক্স পিএসপি যেটা আছে আমি এটা ডিলিট করে দেব। তারপর এটা আমরা আবার কি করব, এটার ভিতরে যাওয়ার পরে এই ফাইলটা আমরা আমাদের জিজি ফোল্ডারের ভিতরে আনবো। তো এটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, মুভ। তারপর এই ফোল্ডারের ভিতরে থাকলেও সমস্যা নেই, জাস্ট আমরা একটা ফোল্ডার পিছনে ফাইলগুলো নিয়ে গেলাম, জাস্ট মুভে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আমাদের জিজি ফোল্ডারের ভিতরে চলে আসলো। তো এটা ডিলিট। তো এখন আমরা যদি আমাদের সাবডোমেনে যাই এবং যাওয়ার পর এখানে এটা হচ্ছে আমাদের ডোমেন এবং জিজি ফোল্ডার আমরা দিলাম, তাহলে আমাদের ফর্মটা চলে আসলো। তো এখন আমরা টেস্ট করব, তখন আমরা এটা দিলাম এবং এখানে টেস্ট। তো সাবমিট করার পর দেখেন থ্যাংক ইউ, তো এটা সাকসেসফুলি চলে গেছে। তো এখন যদি আমাদের মেইল আমরা চেক করি, দেখব যে কেউ যদি মেইল করে তাহলে কিন্তু আমাদের মেইলে আমরা কেউ যদি এখানে তাদের ইনফরমেশন দেয় তখন কিন্তু আমরা এটা আমাদের মেইলে পেয়ে যাব। তো এই কোডগুলো করতে কিন্তু অনেক সময় লাগতো, তো ওয়েট করছি। যেহেতু এটা পিএসপি দিয়ে করা, তো একটু সময় নেবে আসতে। দেখেন মেইলটা এই যে মাত্র চলে আসলো। তো এটা হচ্ছে এই যে আমাদের মেইল। তো ইউজার যখন সাবমিট করবে সে তার নাম, ইমেল এবং মেসেজ যে অপশনটা আছে সেটা আসবে। তো আশা করি আপনারা এইভাবে একটা ডাইনামিক ফর্ম খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো এটা কিন্তু আমরা এখন কাস্টমাইজ করতে পারি। তো এটা কাস্টমাইজ করতে গেলে এটার যে হাইট উইট আছে, তো এগুলো কিন্তু আমরা সিএসএস দিয়ে যদি আমরা যাই যে এখান থেকে এডিট করে কিন্তু এটার উইট হাইট এগুলো আমরা করতে পারবো। দেখেন এই যে এটা কন্টেনারের মধ্যে আছে, তো এটার কিন্তু আমরা একটা ফিক্সড উইট দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো ইনপুট টেক্সট এরিয়া, তো এটা ফুল আছে। তো এখানে যদি আমরা একটা উইট দিয়ে দিই, উইথ 500 পিক্সেল দিলাম এবং এটাকে আমরা করলাম মার্জিন 0। তো এটা দিয়ে যদি আপডেট দিই তাহলে আমাদের কি হবে, এটা উইথ চলে আসবে একটা এবং এটা সেন্টারে চলে আসবে। তো আমি আবার রিলোড দিচ্ছি, দেখেন এই যে। তো উইথটা একটু বেশি দিতে হবে। তো এটা যেটা আমরা করতে পারি, উইথটা আমরা 700 দিলাম। তো এটা আমরা এই সিএসএস দিয়ে, এখানে যে সিএসএস আছে এটা দিয়ে কাস্টমাইজ করা যাবে। তো এটা এরকম আসলো, ঠিক আছে। তারপরে এই যে এগুলার উইথ আমরা ইচ্ছাগুলো এখানে কমাইতে পারি বা দিতে পারি। তো এটা হচ্ছে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং চারপাশে, মার্জিন 0 অটো। তো আশা করি আপনারা এইভাবে এটা করতে পারবেন, ঠিক আছে। এই যে ইনপুটের উইথ, দেখেন ইনপুটের উইথ কিন্তু 100% দেওয়া আছে। তো আমি একটু জাস্ট এখানে সিএসএস দিয়ে এলোমেলো করে দেখছি তো এটা কীরকম চেঞ্জ হয়। তো ইনপুটের আমরা 80% দিলাম, 80% দিয়ে এটা সেভ দিয়ে যদি আপডেট দিই তাহলে কিন্তু এটা একটু ছোটো হয়ে যাবে ইনপুট। তো দেখেন তাহলে কিন্তু ডিজাইনটা ভেঙে গেছে। তো যাই হোক, তো আমরা এটা 100%ই রাখলাম। তো আপনারা এটা কাস্টম সিএসএস দিবেন, দিয়ে এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আর আশা করি আপনারা এরকম কন্ট্যাক্ট ফর্ম ইচ্ছা করলে আপনারা তৈরি করতে পারবেন। তো এটা যদি আমরা র্যান্ডমলি করতেন অনেক সময় লাগতো। তো আমরা যেহেতু এইভাবে করছি, তো এটা দেখা যায় যে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এতটুকু দিলাম, জাস্ট আমরা। তো এরকম তো আরেকটা আমি মেল দিই, দেখি এখানে ধরেন আমরা এটা দিয়ে দিলাম টেস্ট সাবমিট। তো এখন যদি আমরা যাই, আমরা কিন্তু আরেকটা মেল এখানে রিসিভ করবো। এই যে মেল, আচ্ছা এটা হচ্ছে আরেকটা, এই যে। তো এটা একটু সময় নেবে 2 মিনিট বা 1 মিনিট বা আরও কম সময় নিতে পারে। তো আমি একটু ওয়েট করছি। দেখেন মেলটা মাত্র চলে আসলো, এই যে মেলটা। তো এটা আমরা সাবমিট করছি, এটা কিন্তু চলে আসলো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ।